1000 কোটি টাকা বাংলা ছবি হবে, এটাই আমরা স্বপ্ন দেখতে চাই। প্রতিপক্ষের যে অবস্থা, অ্যাকচুয়ালি বাংলাদেশ নিয়ে কিছুই বলার নেই। ক্যামিও আছে নিশো ভাইয়া, সিএম ভাইয়ার, যেহেতু সিএম ভাইয়ার ফ্যানও আমি, কিন্তু এখন খুবই আশাবাদী, দেখি কি হয়। সাবিলা আপুকে খুবই ভালো লেগেছে আমার কাছে। ইনসাফের ট্রেলারটাও ভালো ছিল, অনুভূতিটা খুবই ভালো ছিল, ফরকাস্টটা খুবই ভালো লেগেছে, তাই ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখতে এসেছি। বাট এখন তো সিনেমা হলে যে অবস্থা, প্রতিপক্ষের যে অবস্থা, অ্যাকচুয়ালি বাংলাদেশ নিয়ে কিছুই বলার নেই। জাতি উন্নত না হতে পারলে কখনো দেশ উন্নত হতে পারবে না। এই হচ্ছে, আমরা সবসময় ভোগান্তির শিকার হচ্ছি, এখনও হচ্ছি। সিনেমাটা আশা তো অনেকখানি নিয়ে এসেছিলাম, এখন যেহেতু সিনেমাটা দেখি নাই তাই বলতে পারছি না যে আশাটা পূরণ হচ্ছে কিনা। বাট যেহেতু বলেছে যে ক্যামিও আছে নিশো ভাইয়া, সিএম ভাইয়ার, যেহেতু সিএম ভাইয়ার ফ্যানও আমি, তো এটা নিয়ে একটা আশা আছে। প্লাস ফরকাস্টটা যেরকম ছিল, আই থিঙ্ক একটু মানি হাইস্টের একটুখানি দেয়, থিম দেয়, তো আই থিঙ্ক ওরকম কিছু না হলেও বাট ভালো একটা ফিল দিচ্ছিল যে হ্যাঁ, ফরকাস্টটা 1 মিনিটের হলেও, 1 মিনিট মেবি কত সেকেন্ড ছিল, হলেও আমরা একটা ভালো একটা কিছু পেতে যাচ্ছি। কিন্তু এখন খুবই আশাবাদী, দেখি কি হয়। হ্যাঁ, অবশ্যই দেখেছি, অ্যান্ড সাবিলা আপুকে খুবই ভালো লেগেছে আমার কাছে, সাকিব ভাইকেও। আমি সঙ্গে করে অ্যাজ অলওয়েজ যিনি সবসময় আমাকে নিয়ে আসেন, অ্যান্ড আজকে আমার ভাবিকেও নিয়ে এসেছি, বাবুকেও নিয়ে এসেছি, বাট এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম। আগে হচ্ছে যেটা দেখতে এসেছি, যেটা নিয়ে এক্সপেকটেশন বেশি, সেটা আগে দেখি। ইনসাফের ট্রেলারটাও ভালো ছিল। এবং বরবাদ, তুফান, তাণ্ডব, প্রিয়তমা, রাজকুমার, এর চেয়ে বড় লেভেলে আমরা চাই যে একদিন আমরা স্বপ্ন দেখতে পারি যে 1000 কোটি টাকা বাংলা ছবি হবে, এটাই আমরা স্বপ্ন দেখতে চাই। সিঙ্গেল স্ক্রিন যেরকম বাড়ুক আর না বাড়ুক, মাল্টিপ্লেক্স প্রতি বছরে 10টা 5টা করে বাড়বে, এরকম আশা করতে পারি। যদি বাংলাদেশে 200 মাল্টিপ্লেক্স হয়, তাহলে আমরা 1000 কোটি টাকার স্বপ্ন দেখতে পারি।